আপনি আমি সর্বাত্মক চেষ্টা করব, বৈধ পন্থায় সর্বাত্মক চেষ্টা করব রাষ্ট্রীয় পর্যন্ত এই বিধান নিয়ে যাওয়ার দায়িত্ব আল্লাহর। আপনাকে আমাকে আল্লাহ এবং রাসূল কন্ট্রাক্ট দেয়নি যে যে কোনো মূল্যে অবৈধ পন্থায় মারপিট করে, বোমা বাস্টিং করে, গুলি করে, জেএমবিদের মতো রাতারাতি দিন কায়েম করে দিতে হবে বাংলাদেশে কন্ট্রাক্ট দিয়েছেন? জেএমবিদের সমস্যা হলো এখানে কোরআন হাদিস তারা বুঝতে ভুল করেছেন। কোরআন আয়াত হাদিসের আয়াত হাদিস ঠিক আছে, আয়াত আর হাদিসগুলো ভুল নয়, কিন্তু ব্যাখ্যাগুলো তাদের নিজস্ব, ব্যাখ্যাগুলো নিজস্ব, বা যে সকল আলেম ওলামা এই ব্যাখ্যাগুলো দিয়েছেন ঠিক ওই মানেরই। দেখুন, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান চলবে না। এই আয়াত পড়েই কিন্তু যারা খারেজি তারা আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুমাকে কাফের ফতোয়া দিয়েছিল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কাফের, আলী রাদিয়াল্লাহু আনহু কাফের, নাউজুবিল্লাহি মিন জালিক। এই আয়াত দিয়েই কিন্তু তারা বলেছিল খারেজিরা। আলী রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী যার জান্নাতের সুসংবাদ দুনিয়াতে পেয়েছেন, তাই না? অথচ খারেজিরা কাফের ফতোয়া দিয়েছে কোরআনের আয়াত পড়ে। আয়াত কি ভুল? আয়াত ঠিক, কিন্তু বুঝতে ভুল হয়েছে। ঠিক জেএমবিদের চিন্তা ভাবনা এদিকে এগিয়েছে, চরমপন্থীদের আকীদা এদিকে এগিয়েছে। আয়াত হাদিস ঠিক আছে কিন্তু ব্যাখ্যা ঠিক নেই।